প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা পরিচালনের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের 2026 সালের নতুন বইয়ের যে 107 পৃষ্ঠা অর্থাৎ গড় অধ্যায়, সপ্তম অধ্যায়ের 107 পৃষ্ঠার অঙ্ক থেকে আমরা শুরু করছি। ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে লতিফের বাবা এক সপ্তাহে প্রতিদিন কত মিটার করে হেঁটেছেন তার একটা তালিকা নিচে দেওয়া হলো। তো লতিফের বাবা গড়ে প্রতিদিন, এই প্রতিদিন বের করাটা মানে হচ্ছে গড়। তো সেটা বের করতে বলা হয়েছে। তাহলে দেখো, শনিবারে হেঁটেছে 320 মিটার, রবিবারে 280, এইভাবে সপ্তাহের 7 দিনের কতটুকু করে হেঁটেছে সেটা দেয়া আছে। তো এই গড় বের করতে গেলে আগে সবগুলো যোগ করতে হবে। এখানে কিছুটা বক্স করে দেওয়া আছে, আমরা সেই ক্ষেত্রে থেকে যদি করি, বইয়ে আসলে জায়গাটা কম, যার কারণে আমরা একটু খাতায় লিখে করার চেষ্টা করি। তো আমরা এইভাবে যদি লিখি, এটা 3 নম্বর অঙ্ক ছিল, যে পুরো সপ্তাহে পুরো সপ্তাহে অর্থাৎ এটা 7 দিনে, হ্যাঁ, 7 দিনে পুরো সপ্তাহে মোট হেঁটেছেন হেঁটেছেন তো ওই সবগুলো আমাদের যোগ করতে হবে। অর্থাৎ এই 320 যোগ 280 যোগ 260 যোগ 345 যোগ 350 যোগ 300 যোগ 420, এইখানে আমরা ব্র্যাকেট দিয়ে একবারে মিটারটা লিখে দেবো, এত মিটার। তো এখন এটা আমাদের কষ্ট করে একটু যোগ করতে হবে। তাহলে এই 0005, তাহলে এখানে যোগফল আসবে 5। হাতে নেই, তাহলে 2, 5 আর 2 7, 7 4 11, 12 13 14 15 16 17, 17 আর 8 19 20 21 22 23 24 25 26, 26 আর 2 27 28, 28 এর 8, হাতে 2, 4 আর 2 6, 6 আর 3 9, 9 3 12, 13 14 15 16 17 18 19 20 21 22, অর্থাৎ এই 2285 মিটার। তো এটা আমরা আরেকবার একটু চেক করে দেখব। আমরা সবার আগে দেখবো যে আমাদের তোলাটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এখন যোগটা দেখলে দেখো 5, তারপরে এখানে 2, 5 আর 2 7, 7 4 11, 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27, 2, 5 আর 2 7, 7 4 11, 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27, অলরেডি একটু ভুল হয়েছে। 27 এর 7, হাতে 2, 4 আর 2 6, 6 আর 3 9, 9 3 12, 13 14 15 16 17 18 19 20 21 22, এই জায়গাটা আরেকবার একটু দেখি। 5, 5 আর 4 9, 9 7 15, 15 16 17 18 19 20 21 22 23 24 25, আসলে একটু বড় যোগ। 2, 5 আর 2 7, 7 4 11, 11 আর 6 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27, ঠিক আছে। তো এখন এই জায়গায় আমরা যেটা বলবো, এক সপ্তাহে যেহেতু 7 দিন হয়, তাহলে আমরা 7 দিয়ে, কোশ্চেনে কিন্তু বলা হয়েছে প্রতিদিন। তো আমরা এই জায়গায় একটু লিখি যে তিনি প্রতিদিন, এই প্রতিদিনটাই হচ্ছে গড়। হ্যাঁ, প্রতিদিন হেঁটেছেন হেঁটেছেন এই যে 7 দিনে যেটা হেঁটেছে 2275, এটাকে আমাদের 7 দিয়ে ভাগ দিতে হবে, দিয়ে এখানে আমরা মিটারটা লিখে দেব। তার আগে এখানে তোমরা লিখতে পারো যে এক সপ্তাহ সমান 7 দিন। ওকে, আমরা এখন এটা 7 দিয়ে ভাগ করে নিই। 2275, প্রথমে এটা দেখো 3 7 21, এখানে অবশিষ্ট থাকে 1, তারপর 7 কেটে নিলাম, 7 দুগুণে 14, 3, এখান থেকে 5 কেটে নিলে 5 7 35, অর্থাৎ এটা হচ্ছে 325 মিটার। তো এটি কিন্তু গড়, এটাই হচ্ছে প্রতিদিন হেঁটেছিলেন, এটা মানে গড়। তো আমরা একটু চেক করে দেখি। 5 7 35 এর 5 হাতে 3, 7 দুগুণে 14, 15 16 17, 7 হাতে 1, হ্যাঁ ঠিক আছে। এরপর এই যে নিচের অঙ্কগুলো কিন্তু আমি বলবো যে খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো পরীক্ষায় খুবই আসে। 7টা সংখ্যার গড়। তো গড়ের ক্ষেত্রে আমরা আগেও বলেছি, যখন গড় দেওয়া থাকবে তখন এখান থেকে মোট বের করতে হবে। অর্থাৎ এই গড়কে রাশির সংখ্যা দিয়ে গুণ করলে, হ্যাঁ, সেটা হয় 7টি সংখ্যার মোট বা সমষ্টি। তো এই 7টা সংখ্যার গড় দেওয়া ছিল, এর সাথে 3টা সংখ্যা যোগ করা হলো।
তো সেই সংখ্যা তিনটার গড় হচ্ছে 21। তাহলে 10টি সংখ্যার গড় কত? তো এটা আমরা যেভাবে করব, প্রথমে দেখো 7টি সংখ্যার গড়টা আমরা লিখব। 7টি সংখ্যার গড়, তো এটা দেয়া আছে 40। তো এইখান থেকে আমরা দেখো 7টি সংখ্যার যোগফল বের করব। তো এই গড় থেকে যোগফল বা সমষ্টি বের করতে গেলে এই গড়কে রাশির সংখ্যা দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ 7 হচ্ছে আমাদের রাশির সংখ্যা। তাহলে 7 শূন্য শূন্য আর 4 শতা 28, এই 280 হচ্ছে আমাদের 7টা সংখ্যার সমষ্টি বা যোগফল। তো এর সাথে দেখো 3টা সংখ্যা যোগ করা হয়েছে, সেই 3টা সংখ্যার আবার গড় দেওয়া আছে 21। আমরা এইভাবে লিখি যে 3টি সংখ্যার গড় 21। তো এইখান থেকে আবারও 3টি সংখ্যার যোগফল, এটাও আমরা দেখো এই গড় গুণন রাশির সংখ্যা। তাহলে এটা হচ্ছে 3 অক্ষে 3 আর 3 দুগুণে 6, 63। এবার এই 7টি সংখ্যার যোগফলের সাথে আমরা যদি 3টা সংখ্যার যোগফল যোগ করি তাহলে সেটা হবে 10টা সংখ্যার যোগফল। তাহলে এখানে আমরা লিখব 10টি সংখ্যার যোগফল। তাহলে 7টার যোগফল ছিল 280 আর 3টা সংখ্যার যোগফল ছিল 63। এই দুটো আমরা যোগ করে নেব। তাহলে এটা হচ্ছে 3 আর 8 6 14, 14 4 হাতে 1, 2 এর একে 3, 343। আমরা আরেকবার একটু চেক করে দেখি। 3 8 6 14 4 হাতে 1। হ্যাঁ, এখন এই যে 10টা সংখ্যার গড় চাওয়া হয়েছে, একে আমরা 10 দিয়ে ভাগ দেব। অতএব 10টি সংখ্যার গড়, এই যে মোট যেটা ছিল 343, একে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা ডান পাশে রাফে ভাগ করে নিতে পারি। 10 দিয়ে যদি ভাগ করি তাহলে এই ভাগটা মিলবে না, দশমিকে আসবে। প্রথমে 3 বার গেল, 3 10 30, 4 এখান থেকে 3 কেটে নিলাম, তাহলে 4 10 40, 3 এইখানে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে 3 10 30। সো এটা হচ্ছে আমাদের 34.3। তো এটাই কিন্তু আমাদের 10টি সংখ্যার গড় বের হয়ে গেল। তো এরকমই নিচে আরেকটা অঙ্ক আছে, আমরা সেটা এখন দেখব। এই যে 2 নম্বর অঙ্কটা, 11 জন লোকের গড় ওজন 70 কেজি। তো এই 70 যেহেতু গড়, এই গড়কে আমরা দেখো রাশির সংখ্যা দিয়ে গুণ করলে 11 জনের আমরা মোট ওজন পাবো। তো এটা একটু যোগ্যতা ভিত্তিক করা হয়েছে, 11 ক, সরি 2 এর ক। তো প্রথমে আমরা লিখব 11 জন লোকের গড় ওজন 70 কেজি। তো এইখান থেকে আমরা দেখো 11 জন লোকের মোট ওজন বের করবো, অর্থাৎ সমষ্টিটা। তাহলে এটা হচ্ছে গড় গুণন রাশির সংখ্যা। তাহলে 11 শূন্য শূন্য আর 7 11 77, তাহলে 770 কেজি। ওকে, এটি কিন্তু আমাদের ক নম্বরের উত্তর হয়ে গেল। আচ্ছা, এবার দেখো খ নম্বরে যেটা বলেছে যে তাদের মধ্য থেকে 90 কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকি লোকদের গড় ওজন কত? তো লোক ছিল দেখো 11 জন। তো এখন আমরা এইভাবে লিখতে পারি যে তাহলে একজন যদি চলে যায় তাহলে হচ্ছে কত? 10 জন। তাহলে 10 জন লোকের মোট ওজন। তো 11 জনের মোট ওজন ছিল 770। এখান থেকে যে চলে গেল তার ওজন ছিল 90 কেজি। তাহলে এখান থেকে আমাদের 90 বিয়োগ দিতে হবে। দিলে কত হয় আমরা সেটা বিয়োগটা করে নেব। 0 9 আছে, 17 হবে, 10 11 12 13 14 15 16 17 8, হাতের এক এখানে আসলো, 1 আছে 7 হবে 6, 680 কেজি। এখন যেটা বলেছে বাকি লোকদের গড় ওজন কত? বাকি লোক মানে এই 10 জন। সো আমাদের এখন এই 10 জন লোকের গড় ওজন, দেখো গড় থেকে মোট করলে গড় গুণন রাশির সংখ্যা করতে হয়, আর যখন আমরা গড় বের করব তখন মোটকে রাশির সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ এই 680 ভাগ 10 কেজি। তো এটা ভাগ দিলে স্বভাবতই শূন্যটা কমে যাবে, অর্থাৎ 68 কেজি। এটাই হবে আমাদের এই খ নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। এখানে ক খ হিসেবে অঙ্কটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছিল।
তো এই ছিল আমাদের 107 পৃষ্ঠার অঙ্ক। এবার আমরা 108 পৃষ্ঠায় চলে আসি। 108 পৃষ্ঠায় যে অঙ্কটা আছে সেটা আমরা এখানে দেখাই যে ডান পাশের চিত্র অনুযায়ী ক, খ, গ তিনটা গ্লাস যথাক্রমে 100 মিলিলিটার, 80 মিলিলিটার, 150 মিলিলিটার শরবত রাখা আছে। প্রতিটা গ্লাসে গড়ে কি পরিমাণ শরবত আছে? তো আমাদের আগে সবগুলো যোগ করে নিতে হবে মোট। হ্যাঁ, তারপরে এখানে রাশি বলতে আসলে তিনটা গ্লাস, 3 দিয়ে ভাগ দিতে হবে। তো এখানে এই যে এখানে দেখো বক্স করে দেওয়া হয়েছে, আমরা ডিরেক্ট আসলে এখানে করে দিচ্ছি। তো আমরা এইভাবে লিখতে পারি 3টি গ্লাসের মোট শরবত। তো একটাতে ছিল দেখো 100 যোগ 80 যোগ 150, এটা হচ্ছে মিলিলিটার। ওকে, এটা আমরা যোগ করে দিই। 0 0 0 5 8 5 13, 13 3 হাতে 1, আর 1 এর একে 2, 2 এর একে 3, 330 মিলিলিটার। আমরা আরেকবার একটু যোগটা চেক করে নিই। 0 8 5 13, 13 3 হাতে 1, 1 এর একে 2, 2 এর একে 3। তো এইখান থেকে আমাদের প্রতিটি গ্লাসের গড়, অতএব প্রতিটি গ্লাসে গড়ে শরবত আছে। যেহেতু গ্লাসের সংখ্যা 3টা, তাহলে এখানে 3 দিয়ে ভাগ দিতে হবে। এত ভাগ 3, এককটা কিন্তু এই মিলিলিটারই থাকবে, গড়ের কিন্তু একক থাকে। তো এটা ভাগ দিলে সিম্পলি দেখো 3 অক্ষে 3, 3 অক্ষে 3 0, অর্থাৎ 110 মিলিলিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। এটা ছোট অঙ্ক ছিল। এবার নিচে যে একটা অঙ্ক আছে দেখো, এটা 3 নম্বর দেয়া আছে। তো এখানে কি বলেছে আমরা দেখি। নিচে 2023 সালে ঢাকা শহরে সর্বোচ্চ তাপমাত্রার একটা তালিকা দেওয়া হয়েছে। চলো তালিকা থেকে আমরা বছরের গড় তাপমাত্রা বের করি। তো এখানে সমাধান করতে বলা হয়েছে। তো অনেকগুলো সংখ্যা আসলে এখানে যোগ করতে হবে। এখানে হচ্ছে 12 মাসের, মানে বছর বলতে 12 মাসের টেম্পারেচার দেওয়া আছে। তো আমরা একবারই দেখো লিখি এইভাবে যে 12 মাসের মোট তাপমাত্রা। তো এই 12টা সংখ্যাই কিন্তু আমাদের যোগ করতে হবে, অর্থাৎ 23.4 যোগ 28.7 যোগ 32.1 যোগ 33.5 যোগ 33.4 যোগ 32.6 যোগ 32.3 যোগ 31.1 যোগ 32.4 যোগ 32.7 যোগ 29.7 যোগ 25 এই জিরোর আসলে কোনো দাম নেই, তারপর আমরা দিলাম। হ্যাঁ, এটা এককটা ছিল ডিগ্রি সেলসিয়াস। তো এখানে ডিগ্রিটা আমরা বানান করে লিখি। তাপমাত্রার একক এটা ডিগ্রি, সেলসিয়াসটা সংখ্যা বের করে লিখলে হবে। তো এবার আমাদের এটা যোগ করে নিতে হবে। সো আমরা দাগ দিয়ে যোগ করি। 0, এখানে দেখো 7 7 7 14, 15 16 17 18, 18 আর 19, 20 21 22, 23 24 25 26 27 28, 29 30 31 32, 33 34 35 36 37 38, 39 40 41 42 43 44 45, 46 47 48, 49 9। আরেকবার একটু চেক করবো। 7 7 14, 14 আর 4 15 16 17 18 19 20 21 22, 23 24 25 26 27 28, 29 30 31 32, 33 34 35 36 37 38, 39 40 41 42 43 44 45, 45 আর 4 46 47 48, 49 9। এখানে দশমিকটা দিয়ে দিলাম, হাতে আসে 4। তাহলে দেখো 5 আর 4 9, 9 9 18, 19 20, 20 আর 2 22, 23,
24-25, 26-27, 28-29, 30, 33, 34-35, 36-37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 46 6 হাতে আছে 4। তো এখানে 4 আর 2 6, 6 আর 2 8, 8 3 11, 12 13 14, 15 16 17, 18 19 20, 21 22 23, 24 25 26, 27 28 29, 30 31 32, 33 34, 35 36। তো এই যোগটা যেহেতু একটু দশমিকের যোগ, হ্যাঁ আসলে ভুলও হতে পারে, আমি একটু তোমাদের ক্যালকুলেটর দিয়ে আসলে যোগটা করে দিতে চাই। আসলে ভিডিওতে ভুল ত্রুটি থাকলে পরবর্তীতে এটা আসলে সংশোধন করা সম্ভব হয় না, এই কারণেই করা। তো আমি ক্যালকুলেটর দিয়ে করে দিচ্ছি একটু। 23.4 যোগ 28.7 যোগ 32.1 যোগ 33.5 যোগ 33.4 যোগ 32.6 যোগ 32.3 যোগ 31.1 যোগ 32.4 যোগ 32.7 যোগ 29.7 যোগ হচ্ছে 25.0 না দিয়ে 25 দিলেও হবে, 366.9। দেখো আমি মুখেই যোগ করেছিলাম, হ্যাঁ রাইট আছে, 366.9। তো এখন এখানে বলেছিল ওই বছরের গড় তাপমাত্রা, তাহলে 1 বছর সমান কত, 12 মাস। তো আমাদের বছরের তাপমাত্রা বললেও আসলে যেহেতু এগুলো মাসের তাপমাত্রা দেওয়া আছে, তাহলে 12 মাস দিয়ে আমাদের ভাগ দিতে হবে। তো এটা আমরা যদি এইভাবে লিখি, অতএব ওই বছরের গড় তাপমাত্রা, তাহলে এই হচ্ছে মোট যে তাপমাত্রা ছিল 366.9 ভাগ হচ্ছে 12। তো দশমিকের ভাগ নিশ্চয়ই তোমরা শিখেছো, 12 দিয়ে আমি যদি ভাগ করি তাহলে 36.6.9। প্রথমে দেখো 3 বার যাবে, 3 বার 36, আর ভাগের এটা নিয়ম, উপর থেকে কোনো একটা অঙ্ক কাটলে এটা ভাজকের চেয়ে ছোট হলে একটা এমনি শূন্য দিতে হয়। তো এটা দেওয়ার পরে আমি দেখো এইখানে 9 কাটতে গেলে এখানে দশমিক দিয়ে 9টা কেটে নিলাম। তো এটা 5 বার গেল, 5 বার 60, 9, আর ভাগফলে দশমিক থাকলে একটা শূন্য এমনি নেওয়া যায়। আমি যদি 7 বার দিই, 7 বার 84, এরপরে এটা ভাগশেষ থাকে হচ্ছে 6, তারপরে একটা শূন্য এমনি পাবো, 5 বার 60। সো আমাদের এটা রেজাল্ট আসবে 30.575। এককটা ছিল আমাদের ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা 108 পৃষ্ঠা পর্যন্ত আজকে কমপ্লিট করে দিলাম। আজকের পাঠ এখানে শেষ করছি, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।